সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি যে যেখানে আছো ভালো আছো। ডিয়ার শিক্ষার্থী, গত ক্লাসে আমরা চ্যাপ্টার 11 আমরা করেছিলাম। তো এখানে অনুশীলনী রয়েছে 11.1। এই অনুশীলনীর 6 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি নাম্বার 7 হতে। তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ নাম্বার 7 কি আছে, যদি এ অনুপাত বি, বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে ক নাম্বারে এ বাই সি ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তোমাদের টেক্সট বই আছে, তোমরা ভালো করে প্রশ্নটা অবশ্যই দেখবে। তো অনুপাত এবং সমানুপাত এগুলো আমরা ক্লাস 7-8-এ যথেষ্ট পরিমাণ করে গেছি। যারা করে আসছে তারা অবশ্যই ভালো মতো বুঝবে। অর্থাৎ অনুপাত হচ্ছে তোমার এ ইস টু বি, তার মানে হচ্ছে প্রথম রাশি হচ্ছে এ, দ্বিতীয় রাশি হচ্ছে বি। ঠিক আছে। আবার তোমার রাইট সাইডে আছে প্রথম রাশি, যদি তুমি ধরে নাও যে বি, বি ধরো প্রথম এবং সি ধরো দ্বিতীয়, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। প্রত্যেকটা ক্ষেত্রে এটাই আমরা সাধারণত বুঝে থাকি। তো যাই হোক, আমরা যখন অঙ্কগুলো করব তখন আমরা অবশ্যই বুঝবো। দেখো এই আলোচনাগুলো ক্লাস 7-8-এর। তো আমরা এখানে লিখি দেয়া আছে। তো বন্ধুরা, এখানে দেয়া আছে এ ইস টু বি ইকুয়াল বি ইস টু সি। এটাকে আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে এ ইস টু বি, তার মানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। ভাগ বলতে আমরা এ বাই বি ইকুয়াল বি বাই সি আমরা লিখতে পারি। ঠিক আছে। তো আমরা এখন এটাকে আমরা লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি ইকুয়াল কে ধরি লিখতে পারি। এখনও লিখতে পারো, সুতরাং না দিয়ে এখন এ ইস টু বি, বি ইস টু সি, এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল টু কে ধরি। আমরা যদি কে ধরি তাহলে আমরা দেখো এ বাই বি সমান বি বাই সি সমান কে, তাহলে বি বাই সি সমান কে লিখি, বি বাই সি ইকুয়াল কে। সো উই ক্যান রাইট, এখানে আমরা 1 কল্পনা করি। 1 দিয়ে যদি আমরা আর গুণন করি তাহলে বি সমান সি কে লিখতে পারি। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আবার বি বাই সি সমান যদি আমরা কে লিখতে পারি তাহলে এ বাই বি সমান কে, সবার প্রত্যেকেই সমান। তাহলে সুতরাং এ বাই বি, বা আবার লিখতে পারো তুমি আবার ইকুয়াল কে। এখন তুমি সিমিলারলি ইউ ক্যান রাইট, আর গুণন করো তাহলে এ ইকুয়াল বি কে। খুব সুন্দর, বি কে। তো বি সমান আমরা কি পেয়েছি? বি সমান আমরা সি কে পেয়েছি। বি সমান সি কে। সি কে আর কে গুণ করলে আমরা কে স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, আমরা এখন মানটা পেলাম। এ পাশেই দেখো, তোমরা যখন খাতায় করবে তোমরা সুন্দর করে এক সাইড থেকে করবে। লেফট সাইড আমরা লিখলাম, এখানে লেফট সাইড কি আছে? এ বাই সি। আমরা মানটা বসিয়ে দেই। এ ইকুয়াল কি? এ ইকুয়াল আমরা সি কে স্কোয়ার পেয়েছি, আর নিচে সি। সি আর সি কেটে দিই, ইকুয়াল কে স্কোয়ার। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখো, আমরা এই পাশটা একটা মুছে ফেলি। এখন আমরা রাইট সাইড তোমাদের খাতায় কিন্তু তোমরা যথেষ্ট জায়গা পাবে এবং তোমরা সিআর পরপর লিখে যাবে। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা লিখলাম। ওকে, এখন আমরা দেখো এখানে এ কলটা আমরা কি পেয়েছি? সি কে স্কোয়ার। এর পরিবর্তে লিখলাম এখানে স্কোয়ার আছে, অর্থাৎ এ যা পেয়েছি তার সমস্তটার উপর স্কোয়ার, তার একটা ব্র্যাকেট দিতে হবে, যেহেতু দুইটা মিলে হচ্ছে এ, তো তার উপর একটা স্কোয়ার দিলাম, প্লাস লিখলাম প্লাস বি কল আমরা পেয়েছি সি কে, ব্র্যাকেট দিতে হবে কারণ সির উপরে স্কোয়ার হবে, কে এর উপরে স্কোয়ার। এখন বি ইকুয়াল সি কে, মাস্ট বি ব্র্যাকেট দিতে হবে, প্লাস সি স্কোয়ার। ওকে, এখন আমরা দেখো সি স্কোয়ার, এই সি উপর স্কোয়ার, সি স্কোয়ার
কে এর উপরে কি হবে, এখানে দুইটা স্কোয়ার আছে, এখানে দুইটা, 2 দুগুণে 4 প্লাস প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, এখানে ঠিক তাই, সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন তুমি এখানে দেখো সি স্কোয়ার আছে, এখানে সি স্কোয়ার আছে, অবশ্যই তুমি ইউ ক্যান টেক টু কমন সি স্কোয়ার। এখানে কে টু দি পাওয়ার 4 আছে, এখানে কে স্কোয়ার আছে, অর্থাৎ সর্বনিম্ন যে ধাপটা সেটা তোমাকে কমন নিতে হবে। কে স্কোয়ার কমন নাও। এখন তোমার সি স্কোয়ার কমন নিয়েছে, সি স্কোয়ার চলে গেল, এখানে কে টু দি পাওয়ার 4 আছে, এখানে তুমি স্কোয়ার কে স্কোয়ার কমন নিচ্ছো, তাহলে আরো দুইটা কে এর উপরে পাওয়ার থেকে যায়, লিখলাম, এরপরে প্লাস দিলাম প্লাস। এরপরে তুমি দেখো সি স্কোয়ার কে স্কোয়ার, সি স্কোয়ার কে স্কোয়ারকে সি স্কোয়ার কে স্কোয়ার, সি স্কোয়ার কে স্কোয়ার, তুমি যদি ভাগ দাও তাহলে 1 হয়, যেন আমরা 2 কে 2 দিয়ে ভাগ দিলে 1 হয়। সি স্কোয়ার কে স্কোয়ারকে সি স্কোয়ার কে স্কোয়ার দ্বারা ভাগ দিলাম 1। এখন নিচে তুমি কি কমন নিতে পারো, দেখো এখানে সি স্কোয়ার আছে, এখানে সি স্কোয়ার আছে, কমন মানে সাধারণ, যা সবার ভিতরে আছে তাই তোমাকে কমন নিতে হলো। এখন এখানে তুমি সি কে স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, সি স্কোয়ার দিয়ে তুমি ভাগ দাও 1, সি স্কোয়ার সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার প্লাস 1 তাকে তোমার কে স্কোয়ার। তাহলে আমার লেফট সাইড এবং রাইট সাইড একই পেয়েছি, সো আমরা লিখতে পারি এ বাই সি ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা এটা প্রমাণ করতে পেরেছি। তো আমরা বুঝলাম এটা, আশা করি আমরা ক্লিয়ার আইডিয়া নিতে পেরেছি অঙ্কটা সম্পর্কে। এখন আমরা করব বি অর্থাৎ খ। আমরা দেখো আমরা খ করি, খ আমাদের একই, উদ্দীপক তো একই, তো আমরা এখানে লিখি দেয়া আছে আমাদের এ ইস টু বি ইকুয়াল বি ইস টু সি। তো আমরা আগেই বলেছি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, এ এটা মানে হচ্ছে এই জিনিসটাই বোঝায়, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, একই কথা। তো আমরা এখন ঠিক আর গুণন করব, তো বি স্কোয়ার, বি আর বি, এ আর সি, বি স্কোয়ার সমান নিচ্ছি আমরা পেয়ে গেছি, ক্লিয়ার। এখন আমরা এইখানটা তোমরা নিচে নিচে লিখবে, আমরা লিখে নিই, এটা সমান আমরা কি বের করতে পারি, লেফট সাইড লিখবো ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 বাই এ কিউব 1 বাই বি কিউব 1 বাই সি কিউব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বাম পক্ষের যে রাশিটা সেটা আমরা লিখে ফেলেছি। এখন আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে এই সম্পূর্ণ ব্র্যাকেটে যা আছে সবগুলোকে আমরা গুণ করব। তো আমরা গুণ করি, তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কি করে হলো, এই 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটাই হয় নিচে এ কিউব, কারণ এটা উপরের সংখ্যা, আবার 1 দিয়ে একইভাবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, বুঝতে পেরেছ? এই যে 1 দিয়ে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে এই যে 1 দিয়ে গুণ করলাম, আর এটা নিচে তোমার মানে 1 আছে, 1 দিয়ে যদি নিচের সংখ্যাকে গুণ করি যা আছে তাই লিখলাম প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ক্লিয়ার। এখন দেখো এখানে আমরা কি পাচ্ছি সেটাই হচ্ছে দেখার বিষয়। এখন আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা কি আমরা এখানে এ স্কোয়ার আছে, একটা এ স্কোয়ার লিখলাম ইন্টু সি, সরি এ, দেখো এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব, কেন লিখলাম এই এ স্কোয়ারের সাথে মিলানো, ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছি। প্লাস প্লাস আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখন এটার সাথে এই বি স্কোয়ারের সাথে এই বি স্কোয়ারের সাথে মিলাবো, বি স্কোয়ার ইন্টু বি হয় বি কিউব, হ্যাঁ হয়, বি স্কোয়ার এখানে একটা এখানে একটা,
এখানে দুইটা, এখানে একটা, তিনটা, বি কিউব হয়েছে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখানেও ঠিক তাই লিখি, সি স্কোয়ার ইন্টু সি, এই সি স্কোয়ার ইন্টু সি সি কিউব, এটা আমরা জানি। এখন আমরা এটা কেটে দিই, ভাগ করি, যদিও এটা বলা উচিত নয়, আমরা এইভাবেই ছোটকাল থেকে শিখে আসি, সেই জন্যই বললাম। এভাবে আসলে কাটার নিয়ম নেই, ঠিক আছে, তোমরা কাটবে না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা এভাবে কেটেছি। এখন দেখো আমরা এখানে কি পেলাম, বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে আমরা কি পেলাম প্লাস, এখানে কি পাচ্ছি এ স্কোয়ার সি স্কোয়ার, রাইট। তাহলে এ সি হোল স্কোয়ার লেখা যায় না, যা একবার লিখলাম, এর উপরে স্কোয়ার, এই সির উপরে স্কোয়ার, সো আমরা লিখতে পারি এ সি হোল স্কোয়ার ডিভাইডেড বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার divided C. Now we can write B square equal to আমরা কি পেয়েছি AC, AC C square। দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ অবশ্যই বন্ধুরা, B square সমান আমরা কি বের করেছিলাম, AC equal to A into C square, তারপর প্লাস AC equal B square, AC equal B square, এর উপর আরেকটা স্কোয়ার আছে, তাহলে সেই স্কোয়ারটা এই যে এখানে দিই, নিচে বি, এরপর প্লাস দিলাম, প্লাস এ স্কোয়ার লিখলাম, স্কোয়ার ইন্টু বি স্কোয়ার সমান এসি। দেখো তো আমরা এটা পেয়েছিলাম কিনা, হ্যাঁ বি স্কোয়ার সমান এসি আমরা পেয়েছি। এখন আমরা দেখো এখানে আমরা কি লিখতে পারি, এ এই সি আর সি স্কোয়ার গুণ করলে সি কিউব হয়, আর নিচে এ, তারপরে এখানে আমরা প্লাস দিলাম। এরপরে দেখো এখানে বি টু দি পাওয়ার 4 হয় কিনা, হ্যাঁ অবশ্যই হয়, বি স্কোয়ার বি হোল স্কোয়ার, বি টু দি পাওয়ার 4 বি প্লাস এখানে কি হয় দেখো তো, এ স্কোয়ার আর এ কিউব নিচে সি কিউব। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা এ আর কেটে দিলাম, বি কিউব, অর্থাৎ তিনটা পাওয়ার থাকে এখানে, তারপর সি আর সি কাটলাম, তাহলে এখানে আমরা পাচ্ছি সি কিউব প্লাস এখানে পাচ্ছি আমরা বি কিউব প্লাস এখানে আমরা পাচ্ছি এ কিউব। সো আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, একটু সাজুগুজু করে লিখলাম, ইকুয়াল রাইট সাইড। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা লাস্টের যে লাইনটা আমরা ফাইনালি সেটা লেখার চেষ্টা করি। দেখো so we can write a square b square c square into a cube plus 1 by b cube plus 1 by c cube equal a cube plus b cube plus c cube। আশা করি আমরা বুঝতে পেরেছি। নেক্সট নাম্বার গ, আমরা একইভাবে করব। নাম্বার গ, দেয়া আছে a is to b, b is to c। আগে আমি আলোচনা করেছি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, এটাই বুঝায়, এটাই সমান আমরা কে ধরিলে, সো বি বাই সি ইকুয়াল কে, আমরা আর গুণন করি, বি ইকুয়াল সি, আবার
আমার জায়গা নেই লিখে এইভাবে লিখছি, তোমরা নিচে নিচে করবে। এ বাই বি ইকুয়াল কে, আমরা কি পাচ্ছি আর্গুমেন্ট করে এ সমান বি কে, বি সমান আমরা পেয়েছি সি কে ইন্টু কে, এই যে কি সমান সি কে স্কয়ার, এটাই আমরা পেলাম। এখন আমরা, তোমরা কিন্তু এভাবে দাগ টেনে করবে না, ঠিক আছে? তো আমরা লিখি লেফট সাইড ওয়ান এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইডেড এ বি প্লাস বি সি প্লাস সি এ মেবি হোল কিউব, শিওর হোল কিউব, হোল কিউব এমনটি আছে, যদি ভুল না ওঠাই থাকি, হ্যাঁ এমনটি আছে। এখন আমরা দেখো, আমরা ভেঙে ভেঙে খুব সহজ সরলভাবে আমরা করার চেষ্টা করছি মাত্র। সি ইকুয়াল টু, না এ ইকুয়াল টু সি কে স্কয়ার, এর পরিবর্তে লিখলাম সি কে স্কয়ার ইন্টু বি এর পরিবর্তে আমরা সি কে লিখলাম সি কে। এখন বাকি থাকে সির মান তো আমরা জানি না, লিখলাম এইভাবে। এরপর একটা ব্র্যাকেট আছে, আমরা ব্র্যাকেটটা দিলাম, এর মান হচ্ছে সি কে স্কয়ার, আমরা এখানে বসালাম সি কে স্কয়ার, তারপর একটা প্লাস, এখানে আমরা প্লাস দিলাম। এরপরে এখানে আছে বি ইকুয়াল সি কে লিখলাম প্লাস, এরপরে আছে তোমার সি ইকুয়াল টু, ইট উইল বি নট সেন্স নাই, সির মানটা এখানে দেওয়া নেই। এখন আমরা এ ইকুয়াল টু, আমরা কি বলেছিলাম সি কে স্কয়ার, এ ইকুয়াল টু সি কে স্কয়ার, আমরা লিখলাম ইন্টু বি মান এই যে সি কে, তারপর প্লাস দিলাম বি মান সি কে ইন্টু সি প্লাস সি ইন্টু এর মান সি কে স্কয়ার, এই যে সি কে স্কয়ার, এ ইকুয়াল টু সি কে স্কয়ার, তারপরে একটা হোল কিউব দিলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো আমরা একটা দাগ দিলাম, এখন সি সি সি, তাহলে সি কিউব, রাইট? জি টাইমস মাল্টিপ্লাইং ইন্টু কে স্কয়ার আর কে কিউব। এরপরে দেখো এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, এখানে দেখো এখানে সি আছে সি আছে, তো আমরা এখানে সি কমন দিতে পারি, কমন নিলাম, তাহলে কে স্কয়ার সি চলে গেল, কমন নিয়েছি, এখানে সি চলে গেল, থাকে কে প্লাস কে, এরপরে প্লাস সি কে সি দিয়ে গুণ করলে ওয়ান, এখানে একটা কিউব আছে, আমরা এই যে হোল কিউব করে দিলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি, ক্লিয়ার? ওকে, নেক্সট লাইন করার চেষ্টা করি। দেখো এখানে আমরা কি পাচ্ছি, আমরা খুব ছোট্ট করে শিখব। এখানে সি আর এখানে সি, তো আমরা সি স্কয়ার লিখলাম, এখানে কে স্কয়ার, এখানে কে কিউব লিখলাম, তারপর প্লাস দিলাম প্লাস, এখানে সি স্কয়ার, এখানে কে দিলাম একটা কে, এরপরে প্লাস দিলাম প্লাস, এখানে সি স্কয়ার, আর এখানে কে স্কয়ার আছে, কিচ্ছু করার নেই, যা আছে আমরা তাই লিখলাম, উপরে একটা হোল কিউব দিয়ে দিলাম, একটা হোল কিউব। আশা করি আমরা এই লাইনটিও বুঝতে পেরেছি। এখন আমরা কি করতে পারি সেটা দেখি, দাগটা দিয়ে নিলাম, এখানে দেখো সি কিউব লিখলাম, এখানে সি কিউব, এখানে কে কিউব লিখলাম, কে কিউব, প্রত্যেকের সাথে মাল্টিপ্লাই রিলেশন। এখন আমরা এই যে কিউবটা দেখো এই সির উপরেও আছে, এই সম্পূর্ণটার উপরে আছে, তাই না? এখানে সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে এই পর্যন্ত যা আছে সবগুলোর উপরই কিউব আছে, তাহলে সি কে আলাদা করে দিই, কিউব সি, এই যে সির উপরে এই যে হোল কিউব আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে,
লিখলাম সি কিউব, তারপরে কে স্কোয়ার একটা ব্র্যাকেট দিলাম, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, এরা একসাথেই থাকবে, এর উপরে কিউব দিলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমি এই যে নিচের যে লাইনটি, সেখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, যেহেতু এখানে কিউব আছে, এখান থেকে আমাকে কমন নিতে হবে। আমি কমন নিই সবচেয়ে ছোট যে ঘাত সেগুলি হচ্ছে কমন, যা সবার ভিতরে আছে। কমন জিনিসটা কি? কমন আমরা বলি না, কমন মানে সাধারণ, যা সবার ভিতরেই আছে। তো আমরা দেখো এখানে সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার, তো সি স্কোয়ার কমন নেই, নিলাম কমন। এখন দেখো এখানে কে কিউব, এখানে কে স্কোয়ার, তাহলে কে সবচেয়ে ছোট, অর্থাৎ কে সবার ভিতরে আছে, তাই না? এবং সেই ছোট্টটাই হচ্ছে তোমার কমন, যা সবার ভিতরেই আছে। তাহলে সি স্কোয়ার কে কমন নিলাম। এখানে তুমি সি স্কোয়ার কে কমন নাও, সি স্কোয়ার কমন গেল, চলে গেল, তাহলে সি স্কোয়ার। এখানে কে এর উপরে পাওয়ার 3, এখানে কে একটা কমন নিয়েছি, তাহলে আর দুইটা থাকে স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছি। প্লাস প্লাস সি স্কোয়ার কে, সি স্কোয়ার কে তুমি সি স্কোয়ার কে সি স্কোয়ার কে দ্বারা ভাগ, কমন মানে ভাগ, তাহলে 1 একবার। প্লাস দেখো এখানে সি স্কোয়ার তুমি কমন নিয়েছো, এই যে সি স্কোয়ার চলে গেল। এখানে কে স্কোয়ার আছে, এখানে কে একটা আছে, কের উপর পাওয়ার 1 আছে, তাহলে আরো একটা থাকে, নিলাম। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল কিউবটা জোড়াতে দিলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখি কি করা যায়। এখানে সি কিউব, এখানেও হচ্ছে সি কিউব, তাহলে সি কিউব আর হচ্ছে সি কিউব, তো সি টু দি পাওয়ার 6 হয়, রাইট। আর এখানে কে কিউব, লিখলাম কে কিউব। এখন এখানে দেখো আমরা কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 হোল কিউব লিখলাম। এখানে এখন আমি এই দেখো সি স্কোয়ার কে, সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে এই পর্যন্ত, তাহলে সবগুলোর উপরেই কে কিউব আছে, অর্থাৎ কিউব আছে। তাহলে দেখো সি স্কোয়ার কে, এটার উপরেও তোমার এরকম আছে, কিউব আছে, আলাদা করে দিলাম। এখন এইটাকে একটু সাজুগুজু করে লিখি, এই স্কোয়ারটাকে এটার সাথে মেলার জন্য প্লাস কেটা আগে লিখি, 1টা পরে লিখি, আলাদা করে দিলাম, এই যে কিউব দিলাম। এই দেখো এই কিউবটা এইটার সাথে আলাদা হয়ে গেছে, দেখছো আমরা আলাদা করে লিখতে পেরেছি, সি স্কোয়ার কে কিউব, ঠিক আছে, অর্থাৎ ভিন্ন হয়ে গেছে কিন্তু গুণ আকারে আছে। আর এইটুকুর যে কিউব সেটা এই যে আমরা লিখেছি, এই শুধুমাত্র এইটা আলাদা করেছি। ক্লিয়ার? কেন করেছি তার বাস্তবতায় আমরা এখন চলে আসছি। দেখো এখান থেকে আমরা এইভাবে চলে যাই, একটা দাগ। এখন আমরা এখানে সি টু দি পাওয়ার 6 কে কিউব লিখলাম। এরপরে ইট উইল বি নট সেন্স হ্যার কে স্কোয়ার প্লাস কে প্লাস 1। এখন এটাকে আমরা দেখো সি স্কোয়ার হোল কিউব, তাহলে 3 দুগুণে 6, দেখিস? তাহলে সির উপরে পাওয়ার 6, আর কের উপরে তো স্কোয়ার নেই, তাহলে কে কিউব লিখলাম। এখন দেখো এটাকে আমরা ইট উইল বি নট সেন্স, এখানে মনে হয় কিউবটা আমরা দেইনি না, এই যে এখানে একটা কিউব ছিল, ইট ইজ মিস্টেক। এখন দেখো উপরের সংখ্যা যা আছে নিচের সংখ্যাও ঠিক দেয়, নিচের রাশিটাও ঠিক দেয়। তাহলে যে সংখ্যা আছে, যেমন 3কে 3 দিয়ে ভাগ দিলে 1, এটা আমরা জানি। যে সংখ্যা আছে ওই সংখ্যা দিয়েই ওই সংখ্যাকে ভাগ করলে 1 হয়, 1 ইকুয়াল রাইট সাইড। ইচ্ছে করে আমরা কাটতে পারি, এটা কাটলাম, তার মানে 1, একই কথা, কাটবে না, আমি কাটছি তোমরা কাটবে না, আমি বোঝার সুবিধার্থে কাটছি। সো আমরা লিখতে পারি এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইডেড বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব ইকুয়াল 1 ডট। আশা করি আমরা অঙ্কগুলো সম্পর্কে সম্পূর্ণই ধারণা নিতে পারছি এবং তোমরা ভালোভাবে অনুধাবন করতে পেরেছো। তো প্রিয় ছাত্রছাত্রী,
আজ আর নয়, বাকি অঙ্কগুলো আমরা আগামী ক্লাসে করার চেষ্টা করব। আশা করি কিছুটা হলেও তোমরা বেনিফিশিয়াল হয়েছ আমার এই ক্লাসে। সো থ্যাংকস অল ফর ওয়াচিং মাই দিস ক্লাস।